আচ্ছা মা, রমজান মাসে কি শয়তানকে বেঁধে রাখা হয়? হ্যাঁ তো, রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তাহলে শয়তান আবার রান্না করে কিভাবে? ইয়ামিন, তুমি কি আমাকে শয়তান বলছো? এ বাবা, আমি তোমাকে কখন শয়তান বললাম? তাহলে শয়তান কে বললো শুনি? কে আবার তুমি? ইয়ামিন, তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে গেছো। তোমাকে কিন্তু আমি ইচ্ছা মতন মাইর দিব। দিন টানা টানা নানা শয়তান দেখি মারতে এসে রান্না করে না। হা হা হা। আন্টি শিলা, আমি কি ভূত? ভূত? তুমি ভূত? ভূতের মতো ভয় দেখাতে হলে তো একটু বড় হতে হবে। আমি তো বড় হব না, ছোট ভূত ভয় দেখাতে পারে। আরে বাবা, ভূতরা তো চলে যায়, কিন্তু তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন? আমি রোজা রাখছি, ভূতের জন্য খাবার খুঁজতে বের হই। ভূতদের রোজা রাখতে হয় না, তারা তো রাতে ঘুরে বেড়ায়। আচ্ছা, তোমাদের ভূত রাতে ঘুরে বেড়ায়, আমার ভূত সকালেও ঘুরে বেড়ায়। আচ্ছা, তোমার ভূতের অনেক কাজ আছে, এখন যাও, রোজা রাখো আর ভয় পাবে না। কি আমিন, তুমি তো অনেক ভূত বানিয়ে ফেলেছো। আজকে কি সত্যি সত্যি ভূত হবা? আমি ভূত না, আমি ইয়ামিন। আরে, তুমি যদি ভূত হও তাহলে আমি শয়তান, একসাথে ভয় দেখাবো। তাহলে তো ভূত আর শয়তান একত্রে চলে আসবে। তোমরা দুইজন তারপর ভয় দেখাবা। তখন আমি ভূতের উপর রোজা রাখার নির্দেশ দেব। হুম, তুমি যদি ভূত থাকো তবে তোমার জন্য যদি খাবার এনে দেই, তুমি খাবে? আচ্ছা, রোজার দিনে ভূতও তো খাবার পেতে পারে। আহা, তুই তো আসলি, শুনলি তো, এবার বুফে ইফতার করতে যাব। বুফে ইফতার? সেটা আবার কি? তুই জানিস না মানে, সবকিছু খাওয়া যায় এক দামে। দেখো, বুফে ইফতার মানে তো মনে হয় উম, উম, চুরি করার লাইসেন্স পাইলি। না না, চুরি না, খুব খাওয়া পাস। এত খাবার খেতে খেতে বুক ফুলানো যাবে। তুই তো আসলেই বাপ, খাওয়া নিয়ে ভার মজা করতে জানিস। ইয়ামিন, এখানে কি হচ্ছে? কিছু না সাম্বা, শুধু রনির সাথে একটু মজা করছিলাম। মজা করছো? 1 মিনিটের মধ্যে মজা তো শেষ হয়ে যাবে। তুমি তো কিছু খাবারের জন্য সাথিয়ে যেতে পারো। সাম্বা, আমি ভেবেছি যদি বুফে ইফতার পার্কে নিয়ে যায় তাহলে কেমন হবে সাম্বা? আচ্ছা, বুফে ইফতারের আর মজা, কিন্তু খাওয়ার আর পার্কের মজা একসাথে খুব মজা হবে না। ইয়ামিন, এবার একটু ভালোভাবে রোজা রাখিস। বুফে ইফতার খাওয়ার আগে একবার চিন্তা করে দেখিস ইফতারের রহমত কি। আচ্ছা বাবা, আপনি খুব গুরু গম্ভীর, কিন্তু আমিও ভাবছি বুফে ডেজার্ট থেকে শুরু করব। তোর জন্য তো আর কিছু বলার নাই। রনি দেখ, তোর জন্য খাবার কেমন, পুডিং থেকে শুরু, চকলেট ফুন্ডুস শেষ। হি হি হি। ও মা, তুই তো কেবল ডেজার্ট দেখছিস, খাওয়া তো এখনো শুরুই করিসনি। না, আমি প্রথমে ডেজার্ট খেতে ভালোবাসি। তোর বোকামি রোজার মতো। আরেকটা মজা হয়তো হবে, এটা ইফতারের আগে গান গাওয়া। বগুড়ার দই হালায় আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায় বগুড়ার দই হালায় আবার। রোজায় আমি রোজা রাখি, ইফতারে সকল খুশি, যা শেষ হলো আনন্দ ভরে। বুফে খাবো কত মজা করে, বিরিয়ানি খাই, ডেজার্ট খাই, সেই সাথে কোনো খাবার বাকি নাই। টানা নাই রে, টানা নাই। এত মজা, এ তো গানের মতো। তুই তো এখন কবি, খেলে তো মরে যাবি। তোর মতন চুপ থাক, খাবার মজা না হলে জীবন অচল। আহা, বুফে ইফতার এতটুকু খেয়েও নাকি পুরো পৃথিবী চলে। আহা, এবার মনে হচ্ছে গলার কাছে খাবারের গন্ধ। আমিও এখন বিছানায় গিয়ে শুয়ে পড়ব, মনে হচ্ছে আমি আর চলতে পারবো না। ধিন টানা টানা না না হা হা হা।